হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আছি। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে গতকাল থেকে, যে 15 তারিখ, আগামী 15 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের যে ডিএ মামলা, সেই ডিএ মামলার এগেনস্টে বা সেই ডিএ মামলার যে রায় সেটাকে মডিফাই করার জন্য রাজ্য সরকার একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছে। এই যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশানটা করা হয়েছে এই চলতি মাসেরই 8 তারিখ, এবং 8 তারিখে যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছে, আর 13 তারিখ অর্থাৎ গতকাল সেটাকে কিন্তু রেজিস্টার্ড করা হয়েছে ভালোভাবে। মানে সমস্ত মডিফিকেশান অ্যাপ্লিকেশান করার পরে সেটাকে চেক করা হয়, তারপরে সব কিছু দেখা হয়, তারপরে রেজিস্টার করা, তো রেজিস্টার করা হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে এটার একটা শুনানির একটা ডেট কিন্তু 15 তারিখ, অর্থাৎ আগামীকাল 15ই এপ্রিল 2026। তো এখানে কিন্তু জাস্টিস সঞ্জয় কারাল অ্যান্ড অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা, যারা কিন্তু রায়টা দিয়েছিলেন, তাদের বেঞ্চে এই মামলার শুনানির কথা রয়েছে। যদিও সিরিয়াল নাম্বার রয়েছে 301, 301 হচ্ছে সিরিয়াল নাম্বার, কিন্তু আগামীকাল শুনানির কথা রয়েছে। যেহেতু ডিএ মামলাটা এখন এই মুহূর্তে খুবই সেন্সিটিভ, তো আমরা মনে করছি যে আগামীকাল শুনানি হতে পারে। এটা কিন্তু ওয়েবসাইটে ডেট থাকলেও এখানে কিন্তু টেন্টেটিভ লেখা থাকে, সুতরাং বুঝতেই পাচ্ছেন এই ডেট কিন্তু সবসময় ডেট ওয়াইজ হয় না। তবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমরা 15 তারিখ দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কথা। এবং আগামীকাল আমরা তো সেটা দেখব যে শুনানি হচ্ছে কি না। এখন বিষয় হচ্ছে যে এই মডিফিকেশান অ্যাপ্লিকেশান কখন করা হলো না, 8 তারিখ। আর আপনারা জানেন আর মাত্র কয়েকদিন পরে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন রয়েছে। তো আর কালকে হচ্ছে শুনানির হিয়ারিংয়ের কথা আছে। তো এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী রায় দেয় বা কোনো কী মন্তব্য করে এই বিষয়টা নিয়ে, সেটা কি দেখার জন্য কিন্তু আপামর জনসাধারণ পশ্চিমবঙ্গের, বিশেষ করে যারা এই ডিএ সম্পর্কে জড়িত রয়েছেন, তারা কিন্তু খুবই আগ্রহে রয়েছে যে আগামীকাল কী হবে। কারণ সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও কিন্তু ডিএ এখনও পর্যন্ত সবাই পায়নি। তো কিছু মুষ্টিমেয় কিছু লোকজন যারা কিন্তু ডিএ পেয়েছেন, কিন্তু বেশিরভাগ যারা পেনশনার এবং কর্মচারীরা তারা কিন্তু তাদের ডিএ হাতে পায়নি। বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা তো এবং যারা হচ্ছে পৌরসভা পঞ্চায়েত এই সমস্ত গ্র্যান্ট ইন এইড যে সমস্ত সংস্থায় কর্মরত কর্মচারী রয়েছেন, তাদের বিষয়টা তো এখনও পর্যন্ত তথ্য সংগ্রহ নাকি চলছে। এই হলো লাস্ট আপডেট, কিন্তু কবে হবে কী হবে এখনও কিন্তু কোনো বিষয় নেই। কিন্তু 5ই ফেব্রুয়ারি যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই রায়ে কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যে মোট বকেয়ার 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে, এবং বাকি 75 অংশের জন্য কমিটিও গঠন করা হয়েছিল। তো সেই কমিটিও আদালতে কী রিপোর্ট দিচ্ছে, কী করছে, সেই বিষয়টাও কিন্তু খুব একটা পরিষ্কার নয়। কমিটির কাজ তো কীভাবে ডিএটা দেবে সেটা বলে দেওয়া, তো সেটা কি হয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না সেভাবে। তো আগামী বুধবার অর্থাৎ আগামীকাল শীর্ষ আদালতে এই বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই শুনানিটা হবে। তো দুপুরবেলার দিকে অর্থাৎ সেকেন্ড হাফে কিন্তু এটা ওঠার কথা রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তো কিভাবে কি হবে সেটা দেখা যাক। যে এটাও একটা পরিষ্কার হতে পারে যে বাকি 75% কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে নিশ্চয়ই রিপোর্ট কিছু আদালতে গেছে এর মধ্যে, সেইগুলো আমরা কিন্তু গতকাল জানতে পারবো, আগামীকাল জানতে পারবো। তবে 31শে মার্চের মধ্যে যেটা দেওয়ার কথা ছিল, তো সে 31শে মার্চ পেরিয়ে চলে গেছে। এখন কিন্তু এপ্রিলের মাঝামাঝি পজিশানে আমরা রয়েছি। এখন রাজ্য সরকার এই যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা করেছে, এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানে মূলত যে দাবিটা তারা করেছে রাজ্য সরকার, যে এই সময়সীমাটা 31 ডিসেম্বর করা হোক, 31 ডিসেম্বর 2026 করা হোক, এটা বলছে। 31 ডিসেম্বর 2026 মানে বুঝতেই পারছেন যে এই বছরটা মানে 2026 পুরো বছরটা সময় কিন্তু চাইছে রাজ্য সরকার। এখন এই বিষয়টা সুপ্রিম কোর্ট দেবে কি দেবে না সেটা তো আগামীকালই বলবে।
কারণ হিসাবে দেখিয়েছে এটাই যে সামনে ভোট, তাতে একটা বিপুল পরিমাণে খরচ রয়েছে। আর আরেকটা বিষয় যে 2016 সালের আগে যে সমস্ত কর্মচারীরা ছিলেন, 2016 সালের আগে যে সমস্ত কর্মচারীরা কর্মরত ছিলেন বা পেনশনাররা ছিলেন, এই সমস্ত বহু কর্মীর তথ্য এখনও ওই সাদা কাগজেই রয়েছে, কাগজে কলমেই আছে, বুঝতেই পারছেন, মানে ডিজিটাল হয়নি। তো সেগুলো ডিজিটাল রেকর্ড এখনও হয়নি। আর এই সব জানিয়েছে যে সব কর্মীর সার্ভিস বুক স্ক্যান ও আপলোড করতে সময় লাগবে। হাজার হাজার পেনশনভোগী আছেন, তাদের তথ্য আলাদাভাবে মেলাতে হবে। পাশাপাশি কলকাতা এবং জেলার পেনশন সংক্রান্ত তথ্য আলাদা জায়গায় রয়েছে, সেগুলোকে মেলাতে হবে। ডিএর হিসাব করার জন্য আলাদা পোর্টাল করা হচ্ছে। যে সংস্থা তা তৈরি করছে তারা জানিয়েছে পোর্টাল পুরো প্রস্তুত করতে সময় লাগবে। তো রাজ্য সরকারের বক্তব্য, এই কাজগুলি সবই শুরু হয়েছে, তবে ডিএ দেওয়ার সময়সীমা আরও বৃদ্ধি করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন কিন্তু তারা জানিয়েছে। যে এই কাজগুলো চলছে, এখন কবে শেষ হবে সেটা হচ্ছে বিষয়। যদিও সরকারি কর্মচারীদের একাংশ তারা কিন্তু দাবি করেছে যে ইচ্ছাকৃতভাবেই সরকার এই কাজটি করছে যাতে দেরি হয়, কারণ ইচ্ছা করলেই 25% বকেয়া দিয়ে দিতে পারতো। তাদের আইনজীবীরাও জানিয়েছেন ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না, দেরি করছে ইচ্ছা করে, এমনটাও কিন্তু জানাচ্ছে। এখন সব কিছু নির্ভর করছে আগামীকালের একটা সর্বোচ্চ আদালতের যে অবজারভেশন এই বিষয়ে, সেটাও আমরা দেখছি। আপনারাও নজর রাখুন, কী আর করা যাবে। কারণ যে সংস্থাকে পোর্টাল বানাতে দিয়েছে সেই সংস্থাই বলছে যে আমাদের এই পোর্টাল বানাতে কিন্তু অনেক সময় লাগবে। স্বাভাবিক, পোর্টাল তো বললেই সঙ্গে সঙ্গে হয় না। তাহলে এই রায়টা গত বছর থেকে ছিল, 2025 সাল থেকে ছিল যে 25% বকেয়া দিয়ে দিতে হবে। তো তখন থেকে বানানো শুরু করলে এই পোর্টালগুলো মনে হয় এতদিনে সম্পন্ন হয়ে যেত। আপনাদের মতামত আপনারা জানাবেন নিশ্চয়ই কমেন্ট বক্সে, যে যেদিন থেকে প্রথম রায়টি পাওয়া গেছিলো যে 25% বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে 2025 সালে, তো তখন থেকে কাজ শুরু করলে নিশ্চয়ই কাজ হয়ে যেত। এবং তখন আমরা এটাও জানতে পেরেছিলাম যে কাজ কিন্তু শুরু হয়েছিল, তখন বকেয়া দিয়ে মেটানোর প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার। হঠাৎ করে আবার কি মনে হলো, তারা আবার গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আবার এই মডিফিকেশান অ্যাপ্লিকেশান করে দিল। এই হলো বিষয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।